হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই সবসময় তোমরা হাসতে থাকো। এই বলে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। দেখো, আজকে আমি একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। এটা হচ্ছে সতীমায়ের ঘোষপাড়া। এখানে প্রথমে আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছি। আর তার আগেই শ্বশুর শাশুড়ি আমার যারা সবাই মিলে একসাথেই যাচ্ছি। ওরা আগেই স্টেশনে পৌঁছে গেছে, আর আমরা দুজনে একটুখানি গাড়ি নিয়েই বেরোলাম পরে, যাতে ফিরতে আমরা গাড়ি করেই ফিরে আসতে পারি। তার মধ্যেই ট্রেন এসে গেছিলো বলে আমরা ট্রেনে উঠে গেছি সবাই মিলে। আমরা লেডিসে উঠেছি আর ওরা সবাই জেন্টসে উঠেছে। তারপর ট্রেন থেকে উঠে অটো ধরতে হয়। অটোর রাস্তায় এইরকম গাছপালা একটা এলাকা, সুন্দর পরিবেশ পড়ে। এই করতে করতেই আমরা পৌঁছে গেছি যে সতীমায়ের এটা ঘোষপাড়ায় এটা অবস্থিত। এখানে দেখো আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি। আমার এটা শ্বশুর আর এখানে শাশুড়ি মা, সবাই পুজো দিচ্ছে। এখানে ডালা এখানে বাইরেটাই পাওয়া যায়, আগে ভিতরে পাওয়া যেত, এখন বাইরেটা পাওয়া যায়। আর আমরা মিষ্টি মালা সবাই নিয়ে এসেছি, তাও একটা ডালা দিয়ে পুজো দিতে হয় বলে এখানে ডালাটা দিয়ে পুজো দেব। আর এই জায়গাটায় আমরা বসার জায়গা ঠিক করেছি। এই জায়গাটা ছাদ ছিল। এই যে আমার মামা শ্বশুরের মেয়ে, এখানে সবাই ওরা বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে বলে আমরা ভাবলাম যে তাহলে আগে পুজোটা দিয়ে নিই, আগে একটুখানি রেস্ট নিয়ে পুজোটা দিয়ে নেব। কারণ অনেকটা রোদ থেকে এসেছি, আমরা বাড়ি থেকে না খেয়ে এসেছিলাম এখানে একটুখানি অঞ্জলিটা দেব বলে। তার জন্যে আগে পুজোটা দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। ডালিম গাছের নিচে মাকে পুজো করা হয়। এটা কিন্তু অনেক দিনের কাজ, মানে বছর কত বছর হবে সেটাও আমরা জানি না। দেখো জায়গাটা কি সুন্দর, আর গাছটা কত বড়, খুব অপূর্ব। এই জায়গাটা বেদি করা আছে, এখানটাই পুজো করা হয়। যার যার মানসিক থাকে এখানটা একটা ঘোড়াও বাঁধা হয়। দোলের দিন কিন্তু এখানে অনেক বড় করে পুজো হয়, মেলা হয়। আমরা প্রত্যেকবারই দোলের দিন কিন্তু বাড়িতে থাকি না, এখানে চলে আসি পুজো দিতে। তারপরে আমরা পুজো টুজো দিয়ে এখানে একটুখানি টিফিন খেতে বসে গেছি। আমরা পাউরুটি, কলা, মিষ্টি সব নিয়ে এসেছিলাম, সেগুলো খাচ্ছি। এখানে দেখো সবাই মিলে একসাথে একটা পিকনিকের মতো আয়োজন হয়েছিল। নিরামিষই খাবার, এখানে কোনো আমিষ খাবার আনা হয় না। আর আমাদের সাথে একটা ছোট্ট সদস্য আছে, ওকে নিয়ে আমরা অনেক ব্যস্ত হয়ে গেছিলাম। খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা একটুখানি বেড়াতে গেছিলাম। এখানে একটা গঙ্গার পাড় আছে, এটাকে হিমসাগর বলে। এখানে জল নিয়ে তারপরে আমাদের পুজোটা দিতে হয়, মাথায় জলটা নিয়ে। আমরা একটুখানি পেয়ারা মাখা খুঁজতে এসেছিলাম, আগের বারেও খেয়েছিলাম পেয়ারা মাখাটা, এত সুন্দর লেগেছিল, তাই জন্য এইবারেও একটুখানি খুঁজতে বেরিয়েছিলাম। কিন্তু পেয়ারা মাখাটা পেলাম না, লাস্টে ফুচকার দোকান পেলাম, তাই জন্য ফুচকা খেতেই শুরু করে দিলাম। আর এখানকার ফুচকাগুলো তো একটু গ্রাম সাইডের ফুচকাগুলো দেখবেন টেস্টই আলাদা হয়, তাই জন্যে সবাই মিলে একটুখানি ফুচকা খেতে চলে এলাম। দেখুন এখানে দই ফুচকাও পাওয়া যায়, কিন্তু দই ফুচকা আমার কেন জানি না ভালো লাগে না। আমার টক জল দিয়ে ফুচকার টেস্টই পুরো আলাদা লাগে। আমরা তো প্রায় আমাদের বাড়ির ওখানকার ফুচকা খেয়ে থাকি, আর এখানকার ফুচকাটা বানানোটাও দেখে নিলাম যে কীভাবে কী মশলা দিয়ে বানায়। এখানে দেখুন না, নুন, তারপর আরও কী কী মশলা দিল, শুকনো লঙ্কা তো দেয় না, এখন কাঁচা লঙ্কাই দেয়। তার কিছুক্ষণ পর আবার দেখলাম ওখানে ভোগ দিতেও শুরু করে দিয়েছে। এখানেও নিরামিষই হয় ভোগ, ডাল ভাত আর তরকারি থাকে এক রকমের, তারপর চাটনি পায়েস তো থাকেই। এখানকার স্বাদ কিন্তু অপূর্ব। আর এখানকার রান্না বাড়ির রান্নার থেকে কিন্তু, মানে যেরকমভাবেই রান্না করে দিক না কেন, সেই রান্না মনে হয় পুরো অমৃতের সমান, এত সুন্দর হয়। আর এখানে আসলেই কি আমার একটা এমন শান্তি মনে হয় যে মানে কোনো দুঃখ কষ্ট সেরকম থাকে না। এই হচ্ছে মায়ের মহিমা। আমরা বাড়ির লোকরা কি চেষ্টা করি যখনই একটুখানি সময় পাই এখানে আসার। আর এখানটা অনেকটা বড় জায়গা নিয়েই খাওয়ার আয়োজনটা হয়।
আর এখানে যে সমস্ত তরকারিগুলো করা হয় সেগুলোর কিছু কিছু গাছ লাগানো থাকে, সেইগুলো দিয়েই রান্না করা হয়। যেমন পুঁই শাক গাছ, লাউ শাক, কুমড়ো শাক, এই সমস্ত গাছগুলোই যে এই জায়গাটা মাচা করা আছে দেখেছেন, চাল কুমড়ো ঝুলছে এইরকম। আর পরিবেশটা এত সুন্দর লাগে, কাঠের জালে রান্না হয়, আর কাঠের জালে রান্নার স্বাদই কিন্তু পুরো আলাদা হয়, সেটা আপনারা নিশ্চয়ই মানবেন। আগে কিন্তু কাঠের জালেই রান্না হতো, তখন কিন্তু এত রোগটোকও ছিল না, এখনকার যেরকম রোগ ভেজাল সব রান্নাতে, সেরকম আগে অত ছিল না। আর আমার শাশুড়ি মা খেতে এখনও বসেনি, কারণ শাশুড়ি মা যেহেতু টেবিল চেয়ারে বসবে, তাই জন্য টেবিল চেয়ারে বসার জায়গাটা ছিল না বলে শাশুড়ি মা বসেনি। এই যে আমার ছোট্ট, এই যে ছোট্ট সদস্যকে নিয়ে ঘোরাঘুরি করছে, এই যে ছোট্ট সদস্য। এই জায়গাটা দেখেছেন, অনেকটা বড় জায়গা। এখানে আগে থেকে কুপন কাটা হয়, তারপর যে যেরকম পারে সেরকম দেয়। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।